হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি থেকে নাশকতা পর্যন্ত নানা তথ্য ছড়িয়েছে, কিন্তু প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও রহস্যবৃত্তে। প্রেসিডেন্ট ইস্যুতে এখনও মুখ কুলুপ এঁটেছে ইরান, কিন্তু রাইসির মৃত্যুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল 21শে মে এ মন্তব্য করেন সের্গেই লাভরভ। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তাদের তৈরি উড়োজাহাজ বা হেলিকপ্টারের যন্ত্রাংশ ইরানের সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। গত শতকের 70 দশকে ইরান এই মডেলের বেশ কয়েকটি হেলিকপ্টার কেনে, আর 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে শাহের পতন ঘটার পর যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজ, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ইরান। যুক্তরাষ্ট্র ও বড় বড় কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরানের পক্ষে তাদের এসব উড়োজাহাজ বা হেলিকপ্টারের যন্ত্রাংশ পাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে ওঠে। 19শে মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। প্রেসিডেন্ট বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিরাপদে ফেরা হেলিকপ্টারে ছিলেন ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বজরপাশ। গত 20 মে বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত হওয়ার পর তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় টিভি। 63 বছর বয়সী রাইসিকে সর্বোচ্চ নেতা খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ফলে ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে ইরান, মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিকে ঘিরে সামনে আসছে নানা প্রশ্ন। মীর মেহেদি হাসান, ভোরের কাগজ।